আলাইকুম। আজকে আমরা শিখব ওএলএস অর্ডিনারি লিস্ট স্কয়ার মেথড, যার বাংলা অর্থ হচ্ছে সাধারণ ন্যূনতম বর্গ পদ্ধতি। ওএলএস কি? ওএলএস হলো একটা গাণিতিক পদ্ধতি যার কাজ হলো এমন একটা সরল রেখা বা একটা সমীকরণ বের করা যা আমাদের হাতে থাকা ডেটার পয়েন্টগুলোর সবচেয়ে কাছাকাছি যায়। ওএলএস ওই লাইনটা আঁকে যাতে ভুলের বা ত্রুটির বর্গের যোগফল সবথেকে কম হয়। আমরা যে ভুল বা ত্রুটি নিয়ে আলোচনা করছি সেটা আসলে কি? সেটা হলো আমরা যখন কোনো কিছু প্রেডিক্ট করি, বর্তমান কোনো ডেটার উপর বেস করে আমরা যখন ভবিষ্যৎ সম্পর্কে প্রেডিক্ট করি, ওই প্রেডিকশানটা যে পরিমাণ ভুল আসে, ওই ভুলটা প্রত্যেকটা ডাটাতে প্রত্যেকটা স্টেপে ধরলাম আজকে আমার কাছে 7 দিনের একটা ডেটা আছে। এই 7 দিনের বেচা কেনা ডেটার উপর ডিপেন্ড করে আগামী 7 দিনের যে আমি একটা প্রেডিক্ট করতে পারবো, ওই প্রেডিকশনের ক্ষেত্রে 7 দিনকে যদি 7টা পয়েন্ট ধরি, প্রত্যেকটা পয়েন্টে যে পরিমাণ ভুল বা যে পরিমাণ এরর আসে, ধরলাম আমার একটা সেলস ডাটা যেটা হচ্ছে আমি 7 দিনের ডেটার উপর আজকের এই সপ্তাহে 7 দিনের ডেটার উপর ডিপেন্ড করে পরবর্তী 7 দিনের জন্য আমি প্রেডিক্ট করলাম। আমার প্রেডিকশানগুলো হচ্ছে এরকম, কিন্তু আসল ডেটাটা যায় এদিকে। এই আমার প্রেডিকশানের সাথে মেইন যে ডেটা পয়েন্টটা, আমার প্রেডিকশানের সাথে যে মেইন যে ডেটা পয়েন্টটা, এই যে পার্থক্যগুলা, এটা হচ্ছে আমার প্রেডিকশান, এটা হচ্ছে মেইন ডেটা লাইন। এর সাথে যে পার্থক্যটা থাকে, এটাকে যখন আমি স্কোয়ার করি, প্রত্যেকটাকে যখন স্কোয়ার করি, এটা হচ্ছে প্লাসের, এটা নিচের দিকে, সো এটা মাইনাসের। এটাকে যখন আমি স্কোয়ার করি তখন এটাও প্লাসের হয়ে যায়। এগুলোকে যখন আমি স্কোয়ার করি যখন আমি সাম করি, মানে যোগ করি, তখন যে সংখ্যাটা আসে ওই সংখ্যাটা যেন ন্যূনতম হয়, সব থেকে কম হয়। যদি এদিকে আমি দুইটা লাইন আঁকি, যে লাইনটাকে আমি চুজ করব, সেই লাইনটা যেন আমাকে সব থেকে কম ভুল দিতে পারে, সেটাই হচ্ছে অর্ডিনারি লিস্ট স্কয়ারের কাজ। একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। ধরি আমার কাছে একটা বিজনেসের 5 দিনের ডেটা আছে। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5 দিনের ডেটা আছে। কি? অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, এই দোকানের মালিক অ্যাডভার্টাইজমেন্টে 100 টাকা খরচ করে প্রথম দিনে, 200 টাকা খরচ করে দ্বিতীয় দিনে, 300 টাকা খরচ করে তৃতীয় দিনে এবং 400 টাকা খরচ করে 500 টাকা পঞ্চম দিনে। এখন এই অ্যাডভার্টাইজমেন্টের ফলে সে যে সেল করে, সে যে পরিমাণ সেল করে সেটা হচ্ছে 500, 700, 800, 1000, 1200। এখন আমি জানতে চাই যে বিজ্ঞাপনে খরচ, অ্যাডভার্টাইজমেন্টে খরচ বাড়ালে বিক্রি কত বাড়বে। আমি যদি অ্যাডভার্টাইজমেন্টের খরচটা বাড়াই তাহলে বিক্রিটা কত বাড়বে। এখানে 100 থেকে 200 করলাম, এখানে বিক্রি হয়ে গেল আমার 200 বাড়লো। 200 থেকে 300, এখানে 100 বাড়লো। এখানে 100 বাড়ার কারণে এখানে যদি 200 বাড়ে,
এখানে 100 বাড়ার কারণে এখানেও আরেকশো বাড়ার কথা, কিন্তু এখানে বাড়লো 200। এখানে সেম 100 বাড়লো, কিন্তু এখানে আবার বাড়লো 200। আবার এখানে 100 বাড়লো, এখানে সেল বাড়লো 200। তাহলে এখানে 100 কেন? তার মানে আমার একটা সমীকরণ দাঁড় করাইতে পারি। সমীকরণটা হচ্ছে সেল ইজ ইকুয়াল টু আলফা প্লাস বেটা ইন্টু অ্যাডভার্টাইজমেন্ট। এই আলফাটা কি? এই আলফাটা হচ্ছে এমন একটা সংখ্যা যেটা অ্যাডভার্টাইজমেন্টের পরিমাণ যদি 0 হয় তবুও যে পরিমাণ বিক্রি হবে, সেল যেটা হবে সেটা হচ্ছে আলফা। অ্যাডভার্টাইজমেন্ট 0 হলে যে সেল হয়, অথবা 0 হলে সেল এর পরিমাণ। এটা 0 হলে এটাও 0 হবে, এই টার্মটা পুরোটা 0 হয়ে যাবে, তখন এটা থাকবে। বি মানে কি? বি মানে হচ্ছে যে স্লোপ। স্লোপ স্লোপ বলতে কি বোঝায়? স্লোপ হচ্ছে এই অ্যাডভার্টাইজমেন্ট 1 একক বাড়লে সেল কতটুকু বাড়ে, এটার যে একটা পরিমাণ, এটা হচ্ছে বেটা। এখন এই এ এবং বির মান নির্ণয় করতে হবে। এ ও বি বের করতে হবে। সেল বের করতে গেলে এ এবং বির পরিমাণ বের করতে হবে। অ্যাডভার্টাইজমেন্টের মান আমরা জানি, কত টাকা বিক্রি করলে, কত টাকা অ্যাডভার্টাইজমেন্টে ইনভেস্ট করলে কত বিক্রি বাড়বে, অ্যাডভার্টাইজমেন্টের পরিমাণ আমরা জানি, আমরা শুধু এ এবং বির মান বের করব। তাহলে ওএলএস এই এ ও বি কীভাবে বের করে? ওএলএস এর কাজ হচ্ছে এই এ এবং বি এর পরিমাণ বের করা, এবং এমনভাবে বের করা যাতে ভুলের পরিমাণ সর্বনিম্ন হয়। ওএলএস এর পেছনে কিছু শর্ত থাকে, ওএলএস এর কিছু অ্যাজাম্পশন থাকে। ওএলএস ইউজ করে আমরা আলফা এবং বিটার মান বের করব পরবর্তী ভিডিওতে। এখন অ্যাজাম্পশন নিয়ে কিছু কথা বলি। ওএলএস এর কিছু অনুমান বা অ্যাজাম্পশন থাকে, ধরে নেওয়া হয় যে 1 নাম্বারটা হচ্ছে লিনিয়ার সম্পর্ক। লিনিয়ার সম্পর্ক বলতে কি বোঝায়? ধরে নিতে হবে এক্স এবং ওয়াই লিনিয়ার। যেমন এই পাশে থাকবে ওয়াই, এ পাশে থাকবে এক্স এবং ওয়াই একটা সরল রেখার মধ্যে থাকবে। এক্স এবং ওয়াই সরল রেখার মধ্যে থাকবে। এটা বাঁকা হতে পারবে না, এরকম হতে পারবে না, এরকম হতে পারবে না। ধরে নিতে হবে এক্স এবং ওয়াই লিনিয়ার। আরেকটা কি? 2 নাম্বার অ্যাসাম্পশন কি? 2 নাম্বার অ্যাসাম্পশন হচ্ছে ভুলগুলা এলোমেলো। যে ভুল হয় প্রেডিকশনের ক্ষেত্রে, এই ভুলগুলো এলোমেলো। এলোমেলো বলতে ভুলের কোনো প্যাটার্ন থাকবে না। ভুলগুলা একটা ছোট হবে, একটা বড় হবে, এরকম ভুল থাকবে। ভুলগুলা সব সেম হবে না, সমান হবে না। 3 নাম্বার অ্যাসাম্পশন হচ্ছে ভুলগুলোর অ্যাভারেজ 0 হবে। ভুলগুলাকে যখন অ্যাভারেজ করব, সবগুলা ভুল ধরি আমি 5টা ভুল, এরকম 5টা ভুল অ্যাভারেজ করব, তখন সেগুলো 0 হবে। ভুলগুলার অ্যাভারেজ 0 হবে। সামেশন অফ ইউআই
ইকুয়াল টু 0। আচ্ছা, 4 নাম্বার অ্যাসাম্পশন কি? ভুলগুলা পরস্পর স্বাধীন। এরর পরস্পর স্বাধীন। একটা ডেটার ভুল আরেকটা ডেটার ভুলের উপরে নির্ভর করে না, প্রত্যেকটা স্বাধীন। 5 নাম্বার হচ্ছে ভুলের বিস্তার সমান। ভুলগুলোর বিস্তার সমান। ভুলগুলোর বিস্তার সমান কীরকম? কম খরচে যেমন ভুল, বেশি খরচেও তেমন ভুল। কম খরচের প্রেডিকশনের ভুল, বেশি খরচের ভুল সমান। যেমন এখানে আমার খরচ কী ছিল? অ্যাডভার্টাইজমেন্টে 100, 200, 300, 400, 500। 100 টাকার জন্য আমি প্রেডিক্ট করেছি 500। মূল সেল ছিল 400, প্রেডিক্ট করলাম 500, যে 100 ডিফারেন্স। এই প্রত্যেকটার ভুলগুলার বিস্তৃতি সমান থাকবে। বেশি টাকা ইনভেস্ট করার কারণে বেশি পরিমাণ ভুল হয়ে যাবে, ভুলটা অনেক বড় হয়ে যাবে, বিষয়টা সেটা না। সবগুলা ভুল বিস্তৃতি সমান থাকবে। এইগুলো হচ্ছে ওএলএসের অ্যাসাম্পশন। এই অ্যাসাম্পশনগুলো নিয়ে তারপর ওএলএস ইউজ করা হয়। ওএলএস আসলে কিসে কাজে লাগে? বিজ্ঞাপনের খরচ বাড়লে বিক্রি কত বাড়বে, পড়ার সময় বাড়ালে পরীক্ষার নম্বর কত বাড়বে, বাড়ির আকার বাড়ালে দাম কত বাড়বে, তাপমাত্রা বাড়লে বিদ্যুৎ খরচ কত বাড়বে, এসব সম্পর্ক খোঁজার জন্য ওএলএস ইউজ করা হয়। ওএলএস নিয়ে আজকের আলোচনা এখন পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা ওএলএস সম্পর্কে আরও ডিটেলসে জানবো এবং কোনো একটা এক্সাম্পল দিয়ে প্যারামিটারের মান নির্ণয় করার চেষ্টা করব। সে পর্যন্ত ভিডিওটা দেখো এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও, আমি সেটা সমাধান করে দিব। এবং যদি কোনো এক্সাম্পল সলভ করতে হয় তাহলে সেটা আমাকে জানাতে পারো, আমি সেটার আনসার দিয়ে দেব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।